আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কথায় আছে মাছে ভাতে বাঙালি। যতই পাতে পোলাও মাংস থাক না কেন, গরম ভাতের সাথে মাছের ঝোলের কোনো তুলনাই হয় না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, কার্প মাছের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি ওজনের একটি লাল কার্প। এরপর এই মাছটিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর একটি কাঠির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টমেটো আর পেঁয়াজের পেস্ট। সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর অ্যাড করছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে ভালো করে কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো নিচে লেগে না যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা 1 চা চামচ। এরপর এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন মশলা নিচে লেগে না যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য করে পানি দিয়ে আবার নেড়ে দিচ্ছি। মশলাগুলো নাড়তে নাড়তে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এভাবে মশলাটি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছগুলো বসিয়ে দিচ্ছি। এরপর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি। এবার একটি কাঠির সাহায্যে খুব আলতোভাবে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। যদিও আমি এগুলো ফালি করে দিইনি, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এগুলো ফালি করে দিতে পারেন। এরপর চুলা মিডিয়াম হিটে রেখে 10-15 মিনিট মতো রান্না করে নিতে হবে। এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট মতো রান্না করার পর ঝোল ঘন হয়ে আসলেই নামিয়ে নিব আমাদের আজকের কার্প মাছের ঝোল। ব্যাস, এভাবেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। যারা একদম ভাজা পোড়া পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।